বছর জুড়ে আমলকি সংরক্ষণ করার পদ্ধতি দেখে নিন এই ভিডিওতে। এর আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কত সুন্দর শুকনো হয়েছে, রঙও থাকবে উজ্জ্বল চকচকে। মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে 600 গ্রাম আমলকি নিয়েছি, আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার মতো ধুয়ে নিয়েছি। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি সবগুলো আমলকি নিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট মতো উনুনের এই জলের ভাপে সেদ্ধ করে নিতে হবে। আর ঠিক এরকম সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করবেন না। ঠান্ডা করার পর এভাবে আমলকিগুলোকে হাতের সাহায্যে ভেতরে বীজটা বের করে ছোট ছোট কোয়ার মতো বের করে নিতে হবে। ঠিক এরকমভাবে সবগুলো আমি বীজ বাদ দিয়ে এরকমভাবে কোয়াগুলো বের করে নেব। আমি এখানে ছোট আমলকিটা নিয়েছি, আপনারা কিন্তু চাইলে বড় আমলকিগুলোও নিতে পারেন। আর অবশ্যই কিন্তু বড় আমলকিটা নিলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। সবগুলো আমলকির বীজ বাদ দিয়ে বের করে নিয়েছি। আর এই আমলকিগুলো এই পদ্ধতিতে ভাপিয়ে নিলে কিন্তু এর পুষ্টিগুণও বজায় থাকবে। এর মধ্যে অ্যাড করছি নর্মাল নুন 1 চামচ, বিট নুন 1 চামচ। আর দেখুন কতগুলো বীজ বেরিয়েছে। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়েছিলাম, তো এটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই অ্যাড করে দেবেন। সব উপকরণের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। আর এরপর একটা শুকনো পাত্রের মধ্যে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। আর এরকমভাবে কিন্তু একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে। ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্লিজ। আমি রোদ্রে শুকোতে দিয়েছিলাম, 2 থেকে 3 দিন মতো শুকিয়ে নিয়েছি। দেখুন 3 দিন পর কত সুন্দর ঝুরঝুরে আর শুকনো হয়েছে। রোদেই কিন্তু আপনারা ইজিলি এই আমলকিগুলো শুকনো করে নিতে পারবেন। আশা করি রং দেখেও বুঝতে পারছেন যে কতটা চকচকে আর উজ্জ্বল রয়েছে। তোমরা অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।